আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি কুর্তির ডিজাইন শেয়ার করব। এটি আমি বড়দের জন্য তৈরি করেছি। এটি তৈরিতে মাত্র 2.5 গজ কাপড় লেগেছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জামাটি তৈরি করতে 2.5 গজ কাপড় নিয়েছি। তো সম্পূর্ণ কাপড়টাকে 2 ভাঁজ করে তারপরে মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিব। তারপরে আপনার জামার লম্বা কতটুকু দিবেন সেই অনুযায়ী কাপড় নেবেন। তারপরে আরও 1.5 ইঞ্চি, যেহেতু আমার এখানে উঠিনি আমি খেয়াল করিনি, তো আমি এখানে জামার টোটাল লম্বার মাপ এবং সেলাইয়ের মাপ অনুযায়ী 39.5 ইঞ্চি নিয়েছি। আর গলার মাপটা দিয়েছি 3 ইঞ্চি এবং লম্বার মাপটা দিয়েছি 6 ইঞ্চির মতো। কাঁধের মাপটা দিলাম 4.5 ইঞ্চি এবং আর্মহোলের মাপটা দিচ্ছি 7 ইঞ্চি। তো দিয়ে আমি মার্কটা দিয়ে দিচ্ছি। তো বডির সাইজটা যতটুকু হবে, যদি 40 ইঞ্চি হয় তাহলে 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিবেন। তো এই টাইপ জামাগুলা একটু লুজ দিবেন, কারণ আমরা কামিজের যেগুলো পরি সেগুলো হচ্ছে একটু বডি ফিটিং হয়, আর এগুলো একটু লুজ দিবেন। তো উপর থেকে 14 ইঞ্চিতে মার্ক করে তারপরে শেষের লাইনটা মার্ক করে নিচ্ছি 9 ইঞ্চি এবং হিপের মাপটা দিচ্ছি। হিপের মাপের পরিমাণ অনুযায়ী 21 ইঞ্চিতে মার্ক করে নিব। আর হিপের মাপটা দিব 40-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি দিয়ে মার্কটা করে নিব সাইডের। তারপরে নিচের যে মার্কটা করেছি সেখান থেকে 5 ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিব। তারপরে সাইডটা মিলিয়ে নিব আর নিচ থেকে রাউন্ড শেপ করে মার্ক বরাবর একটু রাউন্ড করে নিব। আর্মহোলের জায়গাটা রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর মার্ক অনুযায়ী কেটে নিব। তো সাইডে আমি সেলাইয়ের পরে যে দাগটা আছে সেটা হচ্ছে আমার কাটিংয়ের মাপ, সেই অনুযায়ী কেটে নিব। তো এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি উপর থেকে যে কাটিংটা করেছি সেটা হচ্ছে খোলা সাইড ছিল, আর এই যে নিচের দিকে হচ্ছে বন্ধ সাইড। এই যে কাপড়টা অতিরিক্ত রয়েছে সেটা দিয়ে আমি হাতা তৈরি করব। তো কাঁধের অংশটা একটু হালকাভাবে কেটে নিতে হবে। তারপরে সামনের পার্ট এবং পেছনের পার্টটা আলাদা করে নিব। তো সামনের পার্টটা আমরা গলাটা কাটিং করে নিব। তো আপনারা এখানে যে কোনো ধরনের গলা দিতে পারেন, তো এখানে ভি গলাও দিতে পারেন। তো আমি যে ফ্রিলটা তৈরি করব সেজন্য আমি একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে তালপাটের কাপড়টা কেটে নিব। তো তালপাটের কাপড়টা কাটার জন্য একটু শেপ দিয়ে 1 ইঞ্চির মতো কেটে নিলেই হবে। তো নিচে যে অতিরিক্ত কাপড়টা ছিল সেটা থেকে আমি হাতাটা কেটে নিব। তো হাতা কাটার জন্য আমি উপর থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো আমাদের হাতাটা হবে 8.5 ইঞ্চির মতো। তো 8.5 ইঞ্চি মার্ক করে তো লম্বার মাপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হাতার সাইডটা মানে মোহরের সাইডটা মার্ক করে তারপরে অতিরিক্ত অংশটুকু কেটে নিব। তো দুইটা হাতকে এভাবে খুলে তারপরে তালপাটের অংশটা কেটে নিব। তো এক সাইড থেকে এভাবে মার্ক করে তারপরে তালপাটের অংশটা কেটে নিতে হবে। তো তালপাট কাটার মানে হচ্ছে আমাদের সামনের দিকে ফুলে থাকবে না। তো এখানে দেখেন 8.5 ইঞ্চি এবং 13 ইঞ্চি সাইজের একটি পেস্টিং নিয়েছি। তো পেস্টিংটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে গলার মাপ অনুযায়ী মার্ক করে নিব। তারপরে 1.5 ইঞ্চি সাইজ করে নিচের দিকে মার্ক করে নিব। নিচ থেকে আবার 1 ইঞ্চিতে একটা মার্ক করব। তো সোজা করে একটা মার্ক করে আমরা যে মার্ক করেছি সেটার গলার সাইডটা আরও 1/2 ইঞ্চির মতো রেখে মার্ক করতে হবে বাইরের দিকে। তো সেই মার্ক অনুযায়ী কেটে নিব। নিচে যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী কেটে নিব।
তারপরে 1 ইঞ্চির মতো রেখে সাইডটা কেটে নিব। তো এখন এটাকে আয়রন দিয়ে কাপড়ের মধ্যে প্রেস করে লাগিয়ে তারপর সাইডটা সেলাই করে নিব। তারপরে জামার সামনের পার্টের সাথে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো অলরেডি আমি এটা সেলাই করে লাগিয়ে নিয়ে আসছি। তো এটার সাইডটা এভাবে কাটিং করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো এখানে 2 ইঞ্চি 2 পয়েন্ট সাইজের একটি কাপড় নিয়েছি। তো লম্বাটা দিচ্ছি 19 ইঞ্চির মতো। তো এটা হচ্ছে আমি 5 পিস নিব, এটা দিয়ে আমি ফ্রিল তৈরি করব। তো এটা সবগুলা জোড়া লাগিয়ে নিয়েছি। তারপরে এটাকে এভাবে বাঁশ দিয়ে এক সাইডটা সেলাই করে নিব। তো এক সাইডটা সেলাই করা হয়ে গেলে এটা দিয়ে ফ্রিল তৈরি করব। তো এভাবে বাঁশ করে কুচি দিয়ে দিয়ে ফ্রিলগুলা তৈরি করে নেবেন। তো আপনাদের একটু ক্লোজ করে দেখাই কিভাবে ফ্রিলগুলো তৈরি করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ ফ্রিলটা তৈরি করে নিব। তো জামার সামনের পার্ট এবং পেছনের পার্টটা কাজের অংশ সেলাই করে নিব। আমি পেছনের পার্টটা কিন্তু কোনোভাবেই গলার অংশ কাটিনি। তো সোজা সাইডটা ভেতর দিকে দিয়ে কাঁধের অংশটা সেলাই করে লাগিয়ে নিব। তো সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমরা ফ্রিলটা লাগিয়ে নিব। তো ফ্রিলটা কিভাবে লাগাতে হবে তা আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝে নিতে পারবেন। তো ফ্রিলটার এক সাইড মানে যে সাইডে কাটা অংশ সেটাকে এভাবে ভিতরের দিকে দিয়ে এর উপর একটি সেলাই দিয়ে দিব। তো এভাবে সম্পূর্ণ ফ্রিলটা লাগিয়ে নিব। তো পেছনের যে সাইডটা সেটা হচ্ছে একটু বাঁক করে, আমরা তো কাটিনি, এজন্য এটাকে একটু বাঁক করে ফ্রিলটা লাগিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ফ্রিলগুলো লাগানো হয়ে গিয়েছে। এখন একটা কাপড় নিয়েছি। তো কাপড়টাকে এভাবে বাঁক করে ফ্রিলের নিচে রেখে সমানভাবে বসিয়ে তারপরে ফ্রিলের উপরে একটা সেলাই দিয়ে দিব। তো দেখেন এভাবে সমান করে বসাতে হবে। তো এইভাবে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো নিচের দিকে যে অতিরিক্ত অংশটুকু আছে সেটা আমি কেটে নিয়েছি। তো 1 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি, সেটাকে জামার মানে কলারের যে অংশটা আছে সেটার দিকে এভাবে এর উপর একটি সেলাই দিয়ে দিব।
সেলাই করা হয়ে গেলে এটাকে এভাবে ভাঁজ করে এটার উপরে আপনারা হাতে সেলাই দিয়ে দিতে পারেন, আবার মেশিনের সেলাইও দিয়ে দিতে পারেন এভাবে। তাহলে আপনাদের কাঁধের অংশতে আর যে কাটা অংশ আছে সেগুলো দেখা যাবে না। তো এটা আমি সেলাই করে নিয়েছি অলরেডি। তো গলাটা আমার কমপ্লিট। এখন আমি উপর থেকে 16 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তো মার্ক করে এই যে এখানে 2 ইঞ্চি সাইজের একটি কাপড় কেটে নিয়েছি, সেটার এক সাইডটা এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো এটা দিয়ে আমি মাঝের যে ডরি তৈরি করব সেই জায়গাটা সেলাই করব। তো ডরির জায়গাটা সেলাই করার জন্য এটাকে আমি 16 ইঞ্চি বরাবর রেখে তারপরে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। একইভাবে অপর সাইডেও তৈরি করে নিব। তো এই দেখেন আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আরও 2টি ডরি তৈরি করে নিয়েছি। তো এই ডরিগুলো এখন লাগিয়ে নিব। তো এভাবেই লাগিয়ে নিতে হবে। তারপরে দুটা লাগিয়ে সাইডটা সেলাই করে নিব। তো সাইডটা সেলাই করা হয়ে গেলে নিচের অংশটা এভাবে ভাঁজ দিয়ে নিচের মুহুরিটা সেলাই করে নিব। তো এখানে একটি ফ্রিল তৈরি করে নিয়েছি। তো হাতার যে অংশটা আছে সেটাকে এভাবে ভাঁজ করে তারপরে ফ্রিলটা লাগিয়ে নিব। তারপরে হাতার সাইডটা সেলাই করে জামার সাথে হাতাটা লাগিয়ে নিব। তো জামাটার ভেতর দিকে মানে সোজা দিকে হাতার সোজা দিকটা নিয়ে তারপরে সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো জামাটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই জামাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।